अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना अमिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुضल्ल लहु व मन युضलिल फलन तजिद लहु वलिय्यन मुरशिदा। व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना सय्यदना इमामना क़ुदवतना हबीबना तबीबना व तबीब अरवाहिना मुहम्मद अल्लज़ी अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरा वदाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हाकुमुत तकासुर हत्ता ज़ुरतुमुल मक़ाबिर। कल्ला सौफ़ तअलमून सुम्मा कल्ला सौफ़ तअलमून। कल्ला लौ तअलमून इल्मल यक़ीन लतरवुन्नल जहीम सुम्मा लतरवुन्नहा ऐनल यक़ीन सुम्मा लतुस्अलुन्न यौमइज़िन अनिन नईम। वक़ाल तआला फ़ी शान रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। मोहब्बतेर सबाई আমরা দুরূদ ইব্রাহিম পড়ব। পড়েন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চোখে জানো জল ঝরে না যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চোখে জানো জল ঝরে না কিয়ামতে পরিচয় দেবে তুমি কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ আমি শহীদের মা যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চোখে জানো জল ঝরে না ওই শোনো কাঁদছে দিনের পথিক হাত তুলে আমাকে দোয়া করে দাও শহীদি রাখতে হব রাঙ্গা কিয়ামতে দেখা হবে প্রতিজ্ঞা নাও অমরত্বের পথে বাধা দিও না কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ আমি শহীদের মা যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চোখে জানো জল ঝরে না আলহামদুলিল্লাহ চাঁদপুর জান্নাতুল উলুম নুরানি মাদ্রাসার উন্নতি কল্পে তৃতীয় বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের শেষ অধিবেশনে মোহতারাম সুযোগ্য সভাপতি আমার শিক্ষক সমতুল্য মুরব্বী মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম পেশ ইমাম হাজার বিঘি ঈদগাহ সামনে উপবিষ্ট আমার বয়সে নবীন বয়সে প্রবীণ ভাই এবং মুরব্বীরা পর্দার আড়ালে সর্বগুণান্বিত আমার মা এবং বোনেরা সবাইকে নিয়ে মহান আল্লাহ পাকের প্রশংসা করছি যে আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে কথা বলার সুযোগ এবং শক্তি এবং বাধা বিপত্তি সব উপেক্ষা করে একটা সুন্দর পরিবেশ দিয়েছেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি বিশ্বনবী পড়তেন মাগরিবের পরে 3 বার কতবার বলেন তো 3 বার আর ফজরের নামাজের পরে আবারও 3 বার দা কতবার হলো 6 বার এশার জোহর আর আসর এই 3 ওয়াক্তে আবার একবার করে পড়তেন মোট দোয়াটাকে মোটামুটি 9 বার পড়তেন বিশ্বনবী কতবার বলেন তো 9 বার অনেকেই পড়েছেন পড়েননি অত্যন্ত মর্যাদাপূর্ণ দোয়া ইমাম নববী তার একটা কিতাব লিখেছেন আল আজকার এই কিতাবের ভিতরে তিনি আল্লাহ পাকের নবীর এখানে হাদিস এনেছেন
যে আল্লাহ পাকের নবী যেহেতু একাধিক স্ত্রী থাকতেন, তিনি এক এক দিন এক এক স্ত্রীর ঘরে তিনি রুটিন মাফিক থাকতেন। তো তিনি সেদিন ছিলেন জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর একজন স্ত্রীর নাম কি নামটা বলেন তো, কি নাম বলেন? জুয়াইরা। এই জুয়াইরার ঘরে আল্লাহ পাকের নবী ছিলেন। নবীজি ফজরের নামাজ আদায় করার জন্য জুয়াইরার ঘর থেকে বের হচ্ছেন। ইমাম নববী তার আল আজকার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, সহিহ হাদিস এটা। আল্লাহ পাকের নবী দেখছেন যে জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে আছে। আল্লাহ পাকের নবী তাকে জায়নামাজে বসে থাকা অবস্থায় দেখে মসজিদে নববীতে এসে সাহাবা একরামকে নিয়ে নামাজ পড়লেন। সূর্য উঠা পর্যন্ত আল্লাহ পাকের নবী মসজিদে নববীতে বসে থাকলেন। সূর্য উঠার পরে আল্লাহ পাকের নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত বলেন তো? হাদিস শরীফের ভিতরে এসেছে, কেউ যদি ফজরের নামাজ আদায় করে ওই জায়গাতে বসে সূর্য উঠা পর্যন্ত তাসবিহ তাহলিল করার পরে সূর্য উঠা 10 মিনিট পরে 2 রাকাত নামাজ যদি কেউ আদায় করে, নবীজি বলেছেন তাম মাতান তাম মাতান তাম মাতান। কয়বার বলেছে কথাটা বলেন তো? 3বার বলেছেন। এবং মসজিদে নববী নয়, আপনার এই চাঁদপুরের হাজার বিঘির যে কোনো মসজিদে, সেটা টিনের তৈরি হোক আর ইটের তৈরি হোক, যদি 2 রাকাত নামাজ ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে পড়তে পারেন, নবীজি বলেছেন একটা কবুল হজ এবং উমরার সওয়াব আল্লাহ পাক দান করে দেয়। নবীজি এই 2 রাকাত নামাজ আদায় করে জুয়াইরার ঘরে দেখছেন, তখনও জুয়াইরা যেন জায়নামাজে বসে কিছু তাসবিহ তাহলিল করছে। আল্লাহ পাকের নবী বললেন, জুয়াইরা কেন বসে আছো? জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করছি, জিকির করছি, এজন্য বসে আছে। আল্লাহ পাকের নবী বললেন, তখন থেকে নিয়ে ফজরের নামাজে রওনা হওয়া থেকে নিয়ে আবার তোমার কাছে ফিরে আসা পর্যন্ত তুমি এই জায়গাতে বসেছিলে, যতগুলো তাসবিহ তাহলিল তুমি করেছো, তোমার তার কাছ থেকে আমি ফজরের নামাজে বিদায় নেই। আর আসার মধ্যখানে আমি একটা দোয়া 3বার পড়েছি। কতবার বলেন তো? 3বার। আমি যে দোয়াটাকে 3বার পড়েছি, ওই 3বার পড়া, শুধুমাত্র 3বার পড়া দোয়াটা, আর তোমার এতক্ষণ ধরে জিকির করা সমস্ত জিকিরের এক জায়গাতে পাল্লা করতে করা হলে, আমি যে দোয়াটাকে 3বার পড়েছি, এটাকে যদি এক পাল্লাতে করা হয়, আল্লাহ পাক মর্যাদা এবং নেকির দিক থেকে আমার এই 3বার পড়া দোয়াটা অনেক অনেক অংশে ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সেই দোয়াটাই হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অত্যন্ত মর্যাদাপূর্ণ আল্লাহ পাকের নবী পড়তেন তাসবির দোয়া, আমরা পড়ব। আমি আপনাদেরকে ডিস্টার্ব করব না। মাগরিবের নামাজে, এশারের নামাজে ইমাম সাহেবেরা যে ছোট্ট সূরাগুলো তেলাওয়াত করে, সে সূরাগুলোর ভিতর থেকে আমি একটি সূরা তেলাওয়াত করেছি, ছোট্ট সূরা, 8টি মাত্র আয়াত। কয়টা বলেন তো? কোরআনুল কারীমের 102 নম্বর সূরা। কয় নম্বর সূরা? এই সূরাটা অনেকে মুখস্থ আছে, আলহাকুমুত তাকাসুর, মুখস্থ নাই অনেকেরই। অনেকের না থাকলেও তার সরগড় আছে, নাই? আছে তো, হয়তো বেড় লাগতে পারে, কিন্তু শুনে শুনে তার কিছুটা মুখস্থ আছে অনেক মুসল্লির। এই জন্য 8টি মাত্র আয়াত। তাফসির ইবনে কাসিরে ইমাম হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির এই সূরাটা তাফসির করেছে 3টা ভাগে। কয়টা ভাগে বলেন তো? কয়টা ভাগে? আমি আপনাদের কাছে ছোট্ট ছোট করে 3টা ভাগ করেই, 8টি আয়াতে 3টা ভাগ করে যেভাবে তিনি তাফসির করেছেন ওভাবে করব। তবে আমরা যারা বসে আছি একটু ধৈর্য ধরতে হবে। কেন ধরতে হবে? সৌদি আরবের একটা প্রখ্যাত আলেমে দ্বীন, নাম তার হচ্ছে সাঈদ আল কাহতানি। নামটা কি বলেন? সাঈদ আল কাহতানি। তিনি একটা বই লিখেছেন যে হে উদাসীন, সতর্ক হও। এই বইয়ের ভিতরে তিনি মানুষেরা যে সময় নষ্ট যাতে করে না করে, এজন্য তিনি জিকিরের মজলিসে উপস্থিত হওয়ার জন্য বলেছেন। আমরা এখানে কি করতে বসেছি বলেন তো? কি করতে? আল্লাহকে স্মরণ করতে, না অন্য কিছু না। তো তিনি এখানে তিরমিজির একটা হাদিস এনেছেন। তিনি সাহাবা একরামকে বলছেন, ও আমার সাহাবিদা, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, তোমরা যখন জান্নাতের পাশ দিয়ে যাবে, ফারতাউ, আমর হাজের সেগা, আল্লাহ পাকের নবী জামা মুজাক্কার হাজের সেগা, আল্লাহ পাকের নবী সাহাবা একরামকে বললেন, ও আমার সাহাবিরা, তখন তোমরা বাগানের পাশ দিয়ে যখন যাবে জান্নাতের, তখন ফারতাউ, একটু বসে সময় দিও সে বা জান্নাতের বাগানে। সাহাবা একরাম বলছেন, ওমা রিয়াদিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা যেখানে আপনি সময় দিতে বলছেন? আল্লাহ পাকের নবী বলছেন, মাজালিসুয যিকরি, যে জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করে আল্লাহকে স্মরণ করা হয়, ওটা সাধারণ জায়গা থাকে না, ওটা সাধারণ কোনো আমর কানুন থাকে না, ওটা সাধারণ কোনো কারো বাড়ির পাশের জায়গা থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়। কিসের বাগান বলেন তো? জান্নাতের বাগান। এই জন্য এই জান্নাতের বাগান আমরা কি কিছুটা সময় দিয়ে এই সূরাটা যখন জানবেন, তখন নামাজে পড়তে লেগে যখন মনে পড়বে, নামাজের ভিতরে কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তখন আরো আমরা নামাজে মনোযোগী হব যখন সূরাটা
তা বুঝতে পারবো, ঠিক কিনা বলেন? সেজন্য একটু থেকে সময় দিবেন। অত্যন্ত মর্যাদাপূর্ণ জায়গাতে বসে আছি। কোথায় বসে আছি? মুসলিম শরীফের একখানা হাদিস সাঈদ আল কাহতানি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, সাহাবা একরাম আপনাদের মতো করে বসেছিল। কাদের মতো করে বলেন তো? এরকম করে বসেছিলেন আল্লাহ পাকের নবী। হাদিসটা বর্ণনা করেছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিমে কিন্তু হাদিস বর্ণনা করেছেন, তার ভিতরে এটা একটা। সাহাবা একরামের পাশ দিয়ে আল্লাহ পাকের নবী যাচ্ছিলেন, দেখছেন যে সাহাবা একরাম এভাবে বসে আছেন। আল্লাহ পাকের নবী সাহাবা একরামকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এখানে কেন বসে আছো? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ছিলাম জাহেলিয়াতের যুগে, অন্ধকারের যুগে ছিলাম আমরা। দয়া করে আল্লাহ আমাদেরকে সঠিক দিনের পথে এনেছেন, সে আল্লাহ পাকের কিছু গুণকীর্তন করব, প্রশংসা করব, এই জন্য আমরা এই জায়গাতে একত্রিত হয়েছি। মুসলিম শরীফে কিতাব দাওয়াত ভিতরে এসেছে, আল্লাহ পাকের নবী জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, আসলে কি তোমরা আল্লাহর জিকিরের জন্য বসেছো নাকি? সাহাবা কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন করে কসম খেলেন আমরাও বলছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, দুনিয়ার স্বার্থে নয়, তোমার আল্লাহর জিকির করব বলে বসেছি। আপনারা কি অন্য কোনো কাজে বসেছেন নাকি? না। আমরা কি অন্য কোনো কাজে এসেছি? না। আল্লাহ পাকের নবী বললেন, তোমাদেরকে কসম করে আমি তোমাদের উপরে কোনো অভিযোগ করতেছি না, তবে তোমার এই জিকিরের মজলিসকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা পছন্দ করেছেন, এই মাত্র জিবরাইলকে আমার কাছে ওহী করে বললেন, আল্লাহ পাকের ফেরেশতা বললেন, আপনার সাহাবা একরাম যেভাবে জিকিরের মজলিসে উপস্থিত হয়েছেন, এদেরকে পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে গর্ব করতেছেন। আমরা কি আশা করতে পারি না যে আমাদেরকে নিয়ে আল্লাহ অন্তত গর্ব করছেন এই মাহফিল, ঠিক কিনা বলেন? এই জন্য একটা কোনো আজেবাজে কথা নয়, যতটুকু কথা কোরআন এবং হাদিস থেকে বলে শেষ করব। কিছু কিছু ফেরেশতার কাজ বুখারী শরীফে এসেছে, কিছু কিছু ফেরেশতার কাজ হচ্ছে দুনিয়াতে ঘুরে বেড়া। কি করা বলেন তো? ঘুরে বেড়ে এরা শুধু কারা আল্লাহর জিকির করতেছে, আল্লাহর কাছে পাপের জন্য কাঁদছে, এ সমস্ত মানুষকে খুঁজে বেড়ায়, অন্য কাউকে নয়। খুঁজতে খুঁজতে যখন পেয়ে যায়, তখন ফেরেশতারা ওই সকল ফেরেশতারা আর ফেরেশতাদেরকে ডেকে বলে, তোমরা যে যাদেরকে খুঁজতেছো, বুখারী শরীফের হাদিস, ওই সমস্ত লোকগুলোকে আমরা পেয়ে গেছি, এখানে ওরা আছে। বুখারী শরীফে এসেছে, এ সমস্ত ফেরেশতাদের পাখা হচ্ছে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত। কত দূর পর্যন্ত বলেন তো? জমিন থেকে আসমান পর্যন্ত পাখা দিয়ে ওই জিকিরে বসে থাকা ব্যক্তিগুলো যারা আল্লাহকে স্মরণের জন্য বসেছে, জমিন থেকে আসমান পর্যন্ত পাখা দিয়ে ওই সমস্ত মানুষকে ঢেকে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিনের দৃশ্য দেখে ফেরেশতাদেরকে সবকিছু জানার পরে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, এ সমস্ত মানুষেরাকে তোমরা যে পাখা দিয়ে ঢেকে ফেলেছো, ওরা আসলে কে, কি করতে তারা? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আপনি তো সব জানেন, এ সমস্ত মানুষেরা আপনার প্রশংসা করবে, আপনার মহত্ব বর্ণনা করবে, আপনার গুণকীর্তন করবে, এই জন্য তারা এক জায়গাতে উপস্থিত হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, ওরা যে একত্রিত হয়েছে, ওরা কি কখন আমি আল্লাহকে চোখে দেখেছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, এ সমস্ত মানুষ কখন আপনাকে চোখে দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুখারী শরীফের একবারে হাদিস, আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, তারা যদি না দেখে এমনি করে বসে থাকতে পারে, তাহলে যদি আমি আল্লাহকে দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, এ সমস্ত মানুষ যদি আপনাকে দেখতো তাহলে তারা জিকিরের মাত্রা আরো অনেক অনেক গুণে বাড়িয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, এ সমস্ত মানুষেরা যে একত্রিত হয়েছে, তাদের তো চাওয়া পাওয়া আছে, তারা কি চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, ও সমস্ত মানুষগুলো তোমার কাছে জান্নাত চায়, অন্য কিছু চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, ওরা যে জান্নাত চায়, কখনো কি তারা আমার জান্নাত দু চোখে দেখেছে নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, না না, ওরা কখনো আপনার জান্নাতকে চোখে দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা যদি দেখতো কি হতো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, যদি দেখতো তাহলে তাদের জিকিরের মাত্রা আরো অনেক অনেক গুণে বাড়িয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার বললেন, ও ফেরেশতারা, এই সমস্ত মানুষেরা আমার কাছে জান্নাত চায় বুঝলাম, কিন্তু কি থেকে তারা আশ্রয় চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, ওই সমস্ত মানুষগুলো তোমার কঠিন জাহান্নামে যেতে চায় না বলে তোমার কাছে বারবার জাহান্নাম থেকে মুক্তি চায়। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, জাহান্নাম থেকে মুক্তি চায়,
আল্লাহ বলেন ও ফেরেশতারা ওই সমস্ত মানুষগুলো যে জাহান্নাম থেকে মুক্তি চায় কখনো কি দু চোখে জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলে রব্বুল আলামিন না না দেখেনি। আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে রব্বুল আলামিন যদি তারা জাহান্নাম দেখতো তাহলে জাহান্নামে না যাওয়ার জন্য তোমার প্রশংসা গুণ কীর্তন জিকিরের মাত্রা আরো অনেক অনেক গুণে বাড়িয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা উশহিদু তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি ওই সমস্ত মানুষ যারা আমার জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য একত্রিত হয়েছে এবং বারবার তারা জাহান্নাম না দেখে জাহান্নাম বিশ্বাস করে পরিত্রাণ চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন উশহিদু তোমরা সাক্ষী থাকো তাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা বুখারী শরীফে এসেছে শেষে একজন ফেরেশতা দাঁড়িয়ে যে বলবে রব্বুল আলামিন আপনি সমস্ত মানুষকে মাফ করে দিলেন, কিন্তু ওই জিকিরের মজলিসে একজন মানুষ ছিল যে আসলে তোমার জিকিরের জন্য বাড়ি থেকে আসেনি, বাড়ি থেকে এসেছিল অন্য কোনো প্রয়োজনে, নিজের কোনো প্রয়োজনে বাড়ি থেকে ওই জায়গাতে এসে দেখতেছে যে জিকির হচ্ছে, আসলে জিকিরের মজলিসে কোরআনের মজলিস আসেনি, নিজের কোনো প্রয়োজনে এসেছে। আপনি কি নিজের প্রয়োজনে বসে থাকা ব্যক্তিটাকে মাফ করে দিলেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতা শোনো, যে নিজের প্রয়োজনে আসার পরেও আমার জিকিরের জন্য বসে পড়েছে তোমরা সাক্ষী থাকো আমি ওর শুদ্ধ জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সেজন্য আমরা তাকাসুর হচ্ছে বাবে তাফাউলের মাসদার, বাবে তাফাউলের মাসদার, মূল অক্ষর কাফ সারা, এগুলো আপনারা বুঝতে পারবেন না, আলেমেরা বুঝবে। অত্যন্ত সংক্ষেপে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। মানুষের ক্ষেত্রে যখন মানুষেরা গুরুত্বপূর্ণ জিনিসকে অগুরুত্বপূর্ণ মনে করে এবং অগুরুত্বপূর্ণ জিনিসকে যখন গুরুত্বপূর্ণ মনে করে তখন আরবিতে লাহবুন শব্দটা ব্যবহার হয়। মানে যখন গুরুত্বপূর্ণ জিনিসকে মানুষ গুরুত্ব না দেয় আর যেটার গুরুত্ব দেওয়া দরকার ওটাকে গুরুত্ব দেয়, আর যেটাকে গুরুত্ব দেওয়া দরকার নাই ওটাকে দেয়, আর যেটা গুরুত্ব দেওয়া দরকার নাই ওটাকে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন লাহবুন শব্দ ব্যবহার করে ওই সমস্ত আমরা দুনিয়াকে বেশি গুরুত্ব দিই না আখেরাতকে? বলেন তো। দিতে চাই কিন্তু বেশি কোনটাকে আসলে দুনিয়াকে দিয়ে ফেলে। এজন্য তাকাসুর দুনিয়ার প্রাচুর্য, অর্থটা হচ্ছে প্রাচুর্যের মোহে মানুষ পড়ে থাকে। কিসের মোহে বলেন তো? কিসের মোহে? দুনিয়ার মোহে। ওই দুনিয়ার প্রাচুর্যের কারণে বোনের জমি মেরে খায়, ঠিক কিনা বলেন? দুনিয়ার প্রাচুর্যের কারণে ভাইয়ের জমি মেরে খায়, দুনিয়ার প্রাচুর্যের কারণে বাপের অচেতন অবস্থায় বোনদেরকে রেখে দিয়ে সিল্লিয়ে নেয়, ঠিক কিনা বলেন? এগুলো সবগুলোই কি দুনিয়ার প্রাচুর্যের কারণে 2000 ছাত্র মারলেও ক্ষমতায় থাকতে চায়। এ সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত মানুষ দুনিয়াকে প্রাধান্য দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকাসুরের আগে লাহবুন শব্দ ব্যবহার করেছেন। আর তাকাসুরের মূল কাসরাত হচ্ছে কাসরাত, মূল হচ্ছে কি কাসরাত। এর অর্থ হচ্ছে তিনটা। এর অর্থ কয়টা বলেন তো? একটা শব্দের অর্থ কয়টা? তিনটা। বুঝতে পারবেন সামনে গেলে। এক হলো আল্লাহর চিন্তা ভাবনা বাদ, আখেরাত চিন্তা ভাবনা বাদ দিয়ে কিভাবে বাড়ি করব, ঘর করব, ডাকাতি করে, চুরি করে, এটার পিছনে মানুষ লেগে থাকে। এটা গেল এক নাম্বার অর্থ। কয় নাম্বার বলেন? এক নাম্বার। এখন এত কিছু করার পরেও যদি পাশে দেখে যে আমার চাইতে কার কি বেশি হয়ে গেছে, তখন আর ধৈর্য ধরতে পারবে না। ওর চাইতে কিভাবে বেশি করবো, হয় নাকি? হয় নাকি? হয় না বলেন? ওর মুখ কিছু হয়ে গেল, কি ছিল আর কি হলো, আর আমি এতদিন কিছু করতে পারলাম না, তখন ওর সাথে একটা প্রতিযোগিতা। এই জন্য তাফাউল শব্দেরই তাকাসুরে ব্যবহার হয়েছে যে ওর চাইতে কিভাবে বেশি করব, এতে আমার আখেরাত যাক, ওটা তখন মাথায় থাকে না। তিন নাম্বার হচ্ছে যখন মানুষের ওর চাইতে বেশি হয়ে যায়, অথবা নিজের যখন একটা ভিত্তি হয়, অর্জন হয়, সম্পদ হয়, হারামভাবে হোক যেভাবে হোক, আখেরাতকে ভুলে গিয়ে যখন অঢেল সম্পত্তি করে ফেলে, চুরি চামারি করে, তখন দোকানে যদি ওর সামনে কেউ গল্প করে যে অমুকের জমি জমা অনেক করছে, ও আমার কাছে টিকতে পারবে? বলে কি বলে না? বলে। ওই যে একজনকে জিজ্ঞেস করেছিল যে আপনার বাড়ি কি অমুক স্যারের পাশে? তখন ও বলছে যে এটা ফের কেমন কথা বললে, অমুক স্যারের পাশে বাড়ি আমার না, আসলে আমার বাড়ির পাশে ওর বাড়ি। মানে ও ছোট হতে চায় না, ও হচ্ছে প্রাচুর্যের জগতে প্রতিযোগিতা করে ফার্স্ট হতে চায়। কি হতে চাই বলেন? এ প্রাচুর্যের গুরুত্ব কতটা মানুষেরা দেয়, আগেও দিয়েছে, এখনো দেয়।
তাফহিমুল কোরআনের ভিতরে এসেছে মদিনার ভিতরে গোত্র ছিল একটা বনিল হারেসা এবং বনিল হারস। কয়টা বলেন? একটা হলো বনি হারস আর একটা হলো বনিল হারেসা। এই দুই গোত্রের লোকেরা একে অপরকে বারবার বলতো তোমাদের কি আছে, আমাদের অনেক কিছু আছে। এদের বংশে কতটি চাকরি করে, কত টাকা হয়েছে কার, এ বড়াই তারা করতো আখেরাতের জিন্দাগি বাদ দিয়ে। দুনিয়াতে শুধুমাত্র এই দুই গোত্র দুটা, শুধুমাত্র কার কত দুনিয়াতে কত সম্পত্তি আছে এই হিসাব তারা করত। তাফসীরের ভেতরে এসেছে এরা তাকাসুরকে এতটা গুরুত্ব দিয়েছিল, দুনিয়ার প্রাচুর্যকে এতটা গুরুত্ব দিয়েছিল, আখেরাতকে ভুলে গিয়ে এরা একেবারে আমাদের অনেক কিছু আছে, ওরা বলতো আমাদের অনেক কিছু আছে। এ প্রতিযোগিতা করতে করতে একবারে কবরের কাছে পর্যন্ত গিয়ে বলতো এখানে সাহিত্য আছে, আমাদের উমুক ব্যক্তি এতদিন আগে মারা গেছে, এত দামি লোক ছিল। কতদূর পর্যন্ত চলে গেছিল বলেন? কতদূর পর্যন্ত? কবর পর্যন্ত যে বলছে তোমাদের কি আছে, এখানে যে শুয়ে আছে অনেক সম্পত্তির মালিক ছিল। এ সমস্ত মানুষের চরিত্রের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন লাউ কানা লি বিনি আদামা ওয়াদিম মিন যাহাবিম মিন মাল লাতামান্না ওয়াদিয়ান সালিসান ওয়ালা ইউমলা উজুফি ইবনি আদামা ইল্লা তুরাব। আল্লাহ পাকের নবী বলেন মানুষেরা এতটা দুনিয়া প্রেমী হয়েছে, দুনিয়াকে এতটা গুরুত্ব মানুষেরা দিয়েছে, আখেরাতকে ভুলে গিয়েছে। ওই সমস্ত মানুষকে যদি একটা মাঠ ভরা সোনা দেওয়া হয়, লোকটা একটা মাঠ ভরা সোনা পাওয়ার পরে আল্লাহর কাছে আবার বলবে যদি আর একটা পেতাম তাহলে মন ভরতো। আল্লাহ পাকের নবী বলেন ওকে যদি দুইটা মাঠ ভরা সোনা দেওয়া হয় তবুও মনের খায়েশ মিটবে না। দুনিয়ার তাকাসুরকে এত গুরুত্ব দেয়, দুনিয়াকে এতটা গুরুত্ব দেয়, দুই মাঠ ভরা স্বর্ণে পাওয়ার পরেও লোকটা বলবে সালেসান যদি আর একটা মাঠ ভরা সোনা পেতাম তাহলে আমার ভালো হতো। বলে না বলে না বলেন? এরকম করে না মানুষ? আল্লাহ পাকের নবী বলেন যারা আখিরাতকে গুরুত্ব দেয় না, দুনিয়াকে গুরুত্ব দেয়, এ সমস্ত মানুষকে তিনটা নয়, এ সমস্ত মানুষকে যতই সম্পদ আপনি দিতে থাকেন এ সমস্ত মানুষকে যাই দিতে থাকেন। এজন্য করোনার সময়তে টাকা চুরি করে তেল চুরি করে পর্যন্ত মানুষেরা লুকিয়েছিল না, লুকিয়ে নেই বলেন? এ সমস্ত মানুষের ব্যাপারে নবীজি বলেন ইল্লা তোরাব, এ সমস্ত মানুষকে যদি যত স্বর্ণ দাও যত সম্পদ দাও এদের পেট ভরবে না যতক্ষণ পর্যন্ত তাকাসুরকে এতটা গুরুত্ব দেয়, আর দুনিয়ার প্রাচুর্যকে এত গুরুত্ব দেয়, কবরে না যাওয়ার আগ পর্যন্ত এদের পেট ভরবে না। ভরবে? আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মানুষের ব্যাপারে বলেন আল্লাহাকুম মুত্তাকাসুর, তোমরা তো দুনিয়ার প্রাচুর্যের মোহে আচ্ছন্ন হয়ে আছো, কতদিন পর্যন্ত এ মোহ তোমাদের খাটবে? দুনিয়াকে কতদিন পর্যন্ত গোছানো করতে পারবে, তাকাসুর করতে পারবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, কবরের আগ পর্যন্ত হতে পারে, কবরে চলে গেলে আর কোনো হাত থাকবে নাকি বলেন? আমার ভাইয়েরা এই সূরাটার গুরুত্ব কতটুকু একবার শুনুন। তাফসীর ইবনে কাসিরে দেখছিলাম আল্লাহ পাকের নবীর সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সুখাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আমি একদিন নবীজির ঘরের ভিতরে প্রবেশ করতে গেলাম, দেখলাম আল্লাহ পাকের নবী কোরআনুল কারীম পড়তেছেন। আমি ঢুকে পড়লাম, ঢুকে দেখলাম তিনি কোন সূরা তেলাওয়াত করতেছিলেন না, কোরআনুল কারীমের 102 নম্বর সূরা সূরা তাকাসুর তেলাওয়াত করতেছিলেন আল্লাহ পাকের নবী। আমি নবীজির কাছে গেলাম, নবীজি প্রথম আয়াতটা তেলাওয়াত করে আমাকে দেখেই প্রথম আয়াতটা তেলাওয়াত করে, বাকি 7টি আয়াত তেলাওয়াত না করে প্রথম আয়াতটা তেলাওয়াত করে তিনি থেমে গেলেন আর বললেন আল্লাহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যে মানুষ পড়ে আছে, এই মানুষের ব্যাপারে বিশ্বনবী একটা আয়াত তেলাওয়াত করে কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দিয়ে আব্দুল্লাহ ইবনে সুখাইরের সামনে বললেন আব্দুল্লাহ ইবনে সুখাইর, মানুষেরা দুনিয়াতে এত গুরুত্ব দেয়, এত তাকাসুরকে গুরুত্ব দেয়, দুনিয়ার প্রাচুর্যকে গুরুত্ব দেয়। মানুষেরা বলে আমার অমুক জায়গাতে সম্পদ আছে, আমার অমুক জায়গাতে সম্পদ আছে, অমুক জায়গাতে সম্পদ আছে, দেখবেন এই হিসাবে চলে, ঠিক কিনা বলেন? চলে না? একটার এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে এই গল্প করে না, একটা রোজা রেখেছি ভালো লাগে এগুলো গল্প করে না, শুধু গল্প করে ওই জমি কম কষ্টে কিনেছি গো, আরো 2 কাঠা বেচবে চেষ্টা করতেছি, বলে না? মানুষের এই চিন্তা চেতনা। 17 বছরের জীব হরে না, 2000 ছাত্র মেয়েরা আরো 17 চেষ্টা করছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের নবী বলেন যারা এরকম আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ এগুলো বলে, নবীজি বলেন এ সমস্ত মানুষের সম্পদ বলতে কিছুই নাই,
যারা বলে আমার অমুক জায়গাতে সম্পদ আছে, আমার অমুক জায়গাতে সম্পদ আছে, নবীজি বলেন ওই সমস্ত মানুষের সম্পদ হচ্ছে সেটুকু, যতটুকু সে খেয়ে শেষ করে ফেলেছে সেটাই তার সম্পদ। যে পোশাক গায়ে দিয়ে ছিঁড়ে ফেলেছে ওটাই তার সম্পদ। নবীজি বলেন 3 নাম্বার হলো যেটা সে দান করেছে আল্লাহর পথে, ওটাই তার সম্পদ। যা বাদ বাকি দুনিয়াতে আছে সেগুলো আমার সম্পদ বলা হলেও আমার সম্পদ নয়, ওগুলো সে আত্মীয় স্বজনের জন্য রেখে যাচ্ছে। নৌবাহিনীর এক লোক চাকরি করত, আমার আত্মীয়, নৌবাহিনীর। কিসের বলেন? নৌবাহিনী। 35 লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি বানিয়েছে, সবচেয়ে বড় টাইলস বানিয়েছে। ভালো মানুষ, শুধুমাত্র আয়াতটা বোঝানোর জন্য তার কথাটা তুলে ধরলাম। 35 লক্ষ টাকা দিয়ে বাড়ি করে তার এক চাচাতো ভাই MBBS ডাক্তার, তাকে বলছে যে আমি তো অনেক সুন্দর বাড়ি করেছি, দেখে আসো, চলো একবার। রাজশাহীতে থাকে তো বলছে, ডাক্তারে বলছে যে তুমি এত বাড়ি করো না তো, আমরা ডাক্তার মানুষ, আমরা মেডিকেল কলেজের প্রভাষক, আমরা কিন্তু কেন যেন মানুষকে অনেক মরতে দেখি, তো অনেকের বাড়ি করে, যারা বাড়ি করে দেখা যাচ্ছে বাড়ি উপভোগ করার আগে আল্লাহ তাকে পৃথিবী থেকে নিয়ে নেয়। কাজে তুমি বাড়ি করো না তো, ভালো থাকো, এটাই চাই। বাড়িটা করার পরে তিনি প্রথম 35 লক্ষ টাকা খরচ। কত টাকা খরচ বলে? 35 লক্ষ। আমার বাড়িটা দেখে আসো, বড় টাইলস আমি লাগিয়েছি, কথা তিনি আনন্দে চিত্তে বলতেন। তার তো হারাম টাকা নয়, পেনশনের টাকা দিয়ে তিনি করেছিলেন। রাজশাহীতে থেকে ভাড়া থাকতেন, বেড, পোশাক আশাক সবকিছু গোছিয়েছে। প্রথম বাড়িতে উঠবে বলে সকালে চুল কাটতে গিয়েছে, নাপিতের দোকানেই শেষ। আমার চোখে দেখা ব্যক্তি, জানা যায় হাজির হয়েছিলাম। এই যে একটু আগে বলছিল আমার 35 লক্ষ টাকার বাড়ি, বিশ্বনবী বলছে তুমি যা খেয়ে শেষ করেছো, যা গায়ে দিয়ে শেষ করেছো, আর যা রেখেছো ওটা তোমার মনে করছো, কিন্তু ওটা আত্মীয় স্বজনের। এখন বলেন তো, আল্লাহ পাকের নবী যে কথা বললেন 35 লক্ষ টাকা তার থাকলো না, আত্মীয় স্বজনের হয়ে গেল। বলেন কারো হলো বলেন? এখন আমার যে সম্পদ, আমার এই সম্পদ আছে, আমার এই আছে, ওই আছে, এখন মারা গেলে আমার আর কিছুই নাই। আমি আজকে যা খেয়েছি সেটাই আমার সম্পদ ছিল, খেয়ে শেষ করেছি। যে পোশাক আমি গায়ে দিয়ে শেষ করেছি ওটাই আমার পোশাক ছিল, ওটাই আমার সম্পদ ছিল। আমার যে সম্পদ বাদ বাকি রয়েছে সেগুলো আমার নয়, সেগুলো আমার জন্য নয়, সেগুলো হলো আমার আত্মীয় স্বজনের। এগুলো কেন বললেন? যাতে করে তোমরা যে সম্পদের গুরুত্ব দাও, তোমার সম্পদ নয়। হাত্তা জুরতুমুল মাকাবির, যত দূর দাও না কেন, যত দৌড় দাও না কেন, তোমার সে সম্পদ শেষ হবে, তুমি শেষ হয়ে যাবে, কিন্তু তোমার আর অস্তিত্ব থাকবে না। কবরে যাওয়ার আগ পর্যন্ত শুধুমাত্র সম্পদ করবে মানুষেরা। কিন্তু মানুষেরা এ তাকাসুরকে এত গুরুত্ব দেয়, দুনিয়ার প্রাচুর্যকে মানুষেরা এত গুরুত্ব দেয়। আল্লাহ পাকের নবী বলেছেন মানুষের আখেরাত ভুলে গিয়ে দুনিয়াকে এতটা গুরুত্ব দেয়। ও সমস্ত মানুষের চরিত্র এমন, আদম সন্তান বুড়া হয়ে যায়, চুলও পেকে যায়, দাড়িও পেকে যায়, যৌবনও শেষ হয়ে যায়, কিন্তু তার জীবন থেকে 2টা লোভ কখনো শেষ হয় না। কয়টা বলেন তো? 2টা। কয়টা বলেন? 2টা। নবীজি বলেন 1 নাম্বার হলো লোভ, আরো কিছু করব, আরো কিছু করব। এত দুনিয়ার পিছনে মানুষেরা সময় দেয়। আল্লাহ পাকের নবী বলেন 2 নাম্বার হলো আকাঙ্ক্ষা, 1 নাম্বারে হলো লোভ। 2 নাম্বার হলো আকাঙ্ক্ষা। 70 বছর বাঁচার পরে আরো চিন্তা করে 70 বছর বাঁচবো, উমুক বাড়ির পাশে একজন জমি ক্রয় করছে, ওটা আগে ধর। ঠিক না বলেন? এই যে লোভ আর আকাঙ্ক্ষা, এগুলো হচ্ছে দুনিয়ার প্রাচুর্যকে গুরুত্ব দেওয়ার এক মোহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার সাবধান করে বলছেন। একটা ভাগ গেল, আল্লাহ পাক বলেন কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয় সাউফা তা'লামুন। তোমরা যে দুনিয়ার মোহে পড়ে আছো, এটা অবশ্যই অচিরে দুনিয়ার মোহে পড়ে থাকার পরিণতিটা অবশ্যই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর কখনো নয় তোমরা যতই দুনিয়া বলে চিৎকার করতে থাকো, দুনিয়ার প্রতিযোগিতায় মেতে থাকো, অবশ্যই তোমাদের এই ব্যাপারটা তোমরা অবশ্যই জানতে পারবে। পারবো না? মরলে জানতে পারবো। ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের নবী আল্লাহ পাক বলেন যে গুরুত্ব দেয় আর যে গুরুত্ব দেয় না সবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন লাতারাবুন্নাল জাহিম, জাহান্নামের যে 7টা স্তর এবং নাম রাখা হয়েছে তার ভিতরে একটার নাম হচ্ছে জাহিম, আর একটার নাম কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তাকাসুরকে গুরুত্ব দাও আর না দেয়, সবাইকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। সমস্ত মানুষেরা সেদিন লাতারাবুন্নাল জাহিম, লাতারাবুন্না শেষে নুনে তাকিদ, প্রথমে লামে তাকিদ,
তাকিদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে দৃঢ়ভাবে অর্থ হচ্ছে অবশ্যই অবশ্যই মানুষেরা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। দাঁড়িয়ে যে তারা জাহান্নামে যে 7টি নাম রয়েছে তার ভিতরে জাহিম তারা নিজ চোখে সবাই দেখতে পাবে। সবাই কি দেখতে পাবে বলেন? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কখনো নয়। তোমাদের যদি একটা সঠিক জ্ঞান থাকতো যে আখিরাতের একটা জীবন আছে, জাহিম আছে, সে জায়গায় আমার হিসাব দিতে হবে, তাহলে তোমরা দুনিয়াতে হালাল হারাম না বেচে বনের জমি মেরে খাও, তারপরে আপনার একজনকে চাকরি দিবে বলে একজনের চাকরি ওই যে গত আমলে ছিল না, পায়খানা কিভাবে করতে হয় জানে না, নামাজে তাশাহুদ জানে না, ফাজিল মাদ্রাসা সভাপতি হয়ে বসেছিল। যে পিওনের চাকরিতে 10,000 টাকা বেতন 10 লক্ষ করে 10 জনের কাছে নিয়েছে, 5 জনের কাছে নিয়েছে, দিবে কয়জনকে বলেন তো? কয়জনের পোস্ট? একটা পোস্ট ফাঁকা, 10 জনের কাছে টাকা কেন নিল? এ সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ পাক বলছেন লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। না, তোমাদের যদি সঠিক একটা জ্ঞান থাকতো তাহলে এভাবে দুনিয়াকে গোছানোর জন্য হারামের পথে মানুষ যেতে পারতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাতারাউন্নাল জাহিম লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। অবশ্যই তোমরা একবারে আইনুন মানে চোখ, নিজের চোখে তোমরা জাহিমকে দেখতে পাবে, নিজের চোখে দেখতে পাবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবী মুসলিম শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্ব নবী বলেছেন কিয়ামতের ময়দানে মানুষেরা যখন দাঁড়াবে, মানুষের দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরে কথাটাই বলেছেন ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা সেদিন দাঁড়াবে কিয়ামতের ময়দানে আর জাহান্নামকে মানুষকে দেখানোর জন্য টেনে আনা হবে। মুসলিম শরীফের হাদিসে এসেছে জাহান্নামকে যখন ফেরেশতারা টেনে আনবেন, জাহান্নামের 1 নয় 2 নয়, একেবারে জাহান্নামের 70,000 শিকল থাকবে। কত হাজার শিকল বলেন? কত হাজার শিকল? 70,000 শিকল থাকবে জাহান্নাম। এত রাগান্বিত হয়ে কিয়ামতের ময়দানে নবী হোক, ওলি হোক, আউলিয়া হোক, যে হোক না কেন সবাই দাঁড়াবে আর জাহান্নামকে ফেরেশতারা 70,000 শিকলকে ফেরেশতারা টেনে আনবেন। জাহান্নাম এতটা রাগান্বিত হয়ে থাকবে, জাহান্নামে এতটা রাগান্বিত ক্রোধে ফেটে পড়বে, জাহান্নামের 70,000 শিকলের প্রতিটি শিকলে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা শিকলের ভিতরে 70,000 ফেরেশতাকে ধরে রাখতে বলবে। এ দৃশ্য দেখে নবীরা পর্যন্ত হাঁটু গেড়ে বসে যাবে। মানুষেরা নাফসি নাফসি এবং জাহিম দেখে মারাত্মক পরিস্থিতি হয়ে যাবে। আল্লাহ পাকের নবীর সাহাবীর নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে ওই সাহাবী বলেন কিয়ামতের ময়দানে যখন জাহিমকে টেনে আনা হবে, জাহিম দেখে মানুষের অবস্থা এমন হবে, জাহান্নামের রাগ দেখে যারা দুনিয়ার প্রাচুর্যকে গুরুত্ব দিয়েছিল আর নাই দিয়েছিল সবাই জাহিমকে দেখে এতটা পরিস্থিতি খারাপ হবে। মুহাম্মদ ইবনে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোন মানুষ যদি পৃথিবীতে জন্মগ্রহণ করার পর থেকে সেজদা দিতে থাকে মৃত্যু হওয়া পর্যন্ত সেজদা দিতে থাকে, কোনোদিন সেজদা বাকি না থাকে, জাহিমের রাগ দেখে, জাহান্নামের রাগ দেখে যে লোকটা সারা জীবন সেজদা দিয়েছে, লোকটা নিজের আমলকে তখনও একেবারে তুচ্ছ আমল মনে করবে। আর 2 রাকাত নামাজ আদায় করে বলে কি করিনি, বলে না কি করিনি, আমি জানতে পাবো না তো কে পাবে, বলে কি বলে না? আর চুরি চামারি করে, কি করে বলেন? চুরি চামারি করে ধ্বংস করে দেশ, ধ্বংস করে সমাজ। মুলবি মাওলানা বুঝে না যে জীবনে কোনোদিন হরতালে যায়নি, অন্যান্য মামলা 14-15টা করে নাই। আমার ভাইয়েরা এ পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে যারা দুনিয়াকে গুরুত্ব দিয়েছিল, দুনিয়া আখিরাত গঠনের জন্য কাজ করেনি,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও সমস্ত মানুষেরা জাহিমকে দেখে স্থির না থেকে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আবার যদি দুনিয়ায় পাঠাতো, আবার যদি দুনিয়ায় যেতে পারতাম, তাহলে আজকে জাহিম থেকে বাঁচার জন্য যত আমল করা দরকার সবগুলো করে ফেলতাম। জন্য আল্লাহ পাকের নবী বলেছেন, আপনার বাড়ির পাশে কার 14 বিঘা জমি হয়ে গেল, কি হারাম ভাবে বাড়ি করে নিল, কে কত কি করে বাড়ি করে নিল, গাড়ি করে নিল হারাম করে। মানুষেরা দেখবেন যে যদি কেউ উন্নত মানের একটা বাড়ি করে, 10 বিঘা জমি ক্রয় করে, তখন মানুষেরা মোড়ে মোড়ে গল্প করে যে ওর মতো চালাক কে আছে, কিভাবে কি করে করলো গো, বলে না কিভাবে করলো, যে এত মেধা টাকা খাটাইলে কোন জায়গায়, বলে না মানুষ বুদ্ধি আছে না হলে হয়, বলে না বলেন। এ সমস্ত মানুষেরা আসলে যে বুদ্ধিমান, এটা মানুষের দৃষ্টিতে বুদ্ধিমান, কিন্তু আল্লাহ পাকের নবী বলছেন আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ পাকের নবী বলেন বুদ্ধিমান তো ওই ব্যক্তি নয়, বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি আখিরাতের জন্য কাজ করতে থাকে, ওর জমি জমা থাকুক আর না থাকুক, যে ব্যক্তি আখিরাতের জন্য কাজ করতে থাকে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য, দুনিয়াতেই মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল গোছিয়ে নেয়। আল্লাহ পাকের নবী বলেন ওর চাইতে বুদ্ধিমান পৃথিবীতে আর কেউ না। আমার ভাইয়েরা, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআনুল কারীমের মাধ্যমে জানতে চাই যে আল্লাহ যে জাহিমকে টেনে আনা হবে, যে জাহিমকে 70,000 ফেরেশতা এক একটা শিকল ধরে টানবে, ওই জাহিমে আমরা যে বাঁচতে চাই, ওই জাহিম আমরা যেতে চাই না। ওই জাহিমে যাবে কার, আর বাঁচতে হলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিআতে বলেন ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। সূরা তাকাসুর আল্লাহ পাক জাহিম শব্দ ব্যবহার করলেন, আবার নাজিআতে জাহিম শব্দ ব্যবহার করে বললেন ওয়া তারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার মোহে যারা পড়ে আছে, দুনিয়ার জীবন কি যারা পরিতুষ্ট মনে করেছে, আখিরাত ভুলে গিয়ে হারাম হারাম কোনো দিকে তোয়াক্কা না করে যায় মন সেভাবে চলেছে, যেভাবে মন সেভাবে রাষ্ট্র চালিয়েছে, যেভাবে মন বনের জমি মেরে খেয়েছে, যেদিকে মন সেদিকে চোখকে দিয়েছে, যেটা মন সেটাই শুনেছে, আখিরাতের জিন্দেগির জন্য কাজ না করে দুনিয়া যারা গছিয়েছে, আল্লাহ পাক বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। ওই সমস্ত মানুষের জন্য জাহিমই হচ্ছে প্রকৃত আবাসস্থল। এবার যদি আপনারা বলেন যে জাহিম থেকে বাঁচতে চাই, সেটার কাজ কি? পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়াকে গুরুত্ব না দিয়ে আখিরাতের জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে, মাকামাত আল্লাহর সামনে দাঁড়াতে হবে, রবের সামনে দাঁড়িয়ে দুনিয়ার জীবনের হিসাব দিতে হবে, এজন্য হারামকে কখনো গ্রহণ না করে হালালের পথে টিকে থেকে, আল্লাহর পথে টিকে থেকে বস্তা পচা ধর্মনিরপেক্ষ মতবাদের মুখে লাথি দিয়ে, জাতীয়তাবাদের মুখে লাথি দিয়ে আল্লাহর জন্য যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এজন্য যারা দুনিয়ার জীবনকে আখিরাতের জন্য কাজে লাগিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষের জন্য তো জাহিম প্রকৃত আবাসস্থল নয়, ওদের জন্য থাকার জায়গা হচ্ছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই সমস্ত মানুষের জন্য প্রকৃত আবাসস্থল হচ্ছে জান্নাত। সুতরাং আখিরাতকে গুরুত্ব দেব না দুনিয়াকে? কোনটাকে বলেন তো? আখিরাতে। কোনটাকে গুরুত্ব দেব? আখিরাতে। আখিরাতকে গুরুত্ব। মানুষ দেয়? বলেন মানুষ দেয়? 2 রাকাত নামাজ আদায় করে বের হওয়ার পরই সিগারেট টানে। রমজানও রক্ষা পায় না, পকেটে নিয়ে মাগরিব পড়ে, বের হয়ে ধরায়, ঠিক কিনা? আর চুরি চামারি সুদ ঘুষ তো আছে, ঠিক কিনা বলেন? দিয়ে 14-15টা ট্রাক ক্রয় করে নেয়, অথবা বিভিন্ন জায়গাতে জমি ক্রয় করে নেয়, দিয়ে তখন জাকাতের লুঙ্গি দেয়, আর মনে করে যে তসবি টিপে, আর মনে করে যে আল্লাহ দেখতে পায়নি যে প্রথমে কিভাবে করেছি, ঠিক কিনা বলেন?
এমন এমন মানুষ আছে আপনার ক্ষমতার কারণে জমি ক্রয় করেছে 10 লাখে 2 লাখ টাকা দিয়ে, রেস্টুরেন্টে এখন পর্যন্ত দেয় না, এরকম আছে নাই বলেন? আছে। এ সমস্ত মানুষের জায়গা হচ্ছে কোন কোন জায়গা বলেন তো? এরা তাকাসুরকে গুরুত্ব দিয়েছে, দুনিয়ার প্রাচুর্যকে গুরুত্ব দিয়েছে, ও থাকার জায়গা হচ্ছে কোন জায়গা? কোন জায়গা? আমার ভাইয়েরা, এ জাহিম থেকে বাঁচতে আমাদের হবে। দুনিয়াকে যারা গুরুত্ব দেয় ও সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দেওয়ার জন্য আগে নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ওই এত বড় ব্যবসায়ী দোকান বন্ধ করে এশার জামাতে পড়তে পারে না, আসর জামাতে হাজির হতে পারে না, মাগরিবও পারে না, বলে কাস্টমার আসে, তখন ওই সুযোগটা তার থাকে না। এরকম নামাজের সময় নাই, আল্লাহর জন্য জামাতে নামাজ পড়বে, নামাজটুকু পড়বে ওর সময় নাই। ও দুনিয়ার প্রাচুর্যকে এত গুরুত্ব দেয়, আল্লাহকে 5 ওয়াক্ত নামাজে 5 বার মসজিদে যেতে পারে না, শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার কারণে চা করে বলে, দোকানে থাকে বলে যেতে পারে না, এত দুনিয়াকে গুরুত্ব দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও যে দুনিয়াকে গুরুত্ব দিয়েছে, এই জন্য দঙ্কা ওর জীবনকে আমি সংকীর্ণ করে দেব, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ করে উঠাবো। লোকটা অন্ধ হয়ে উঠি আল্লাহকে বলবে, লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহকে বলবে, হে আমার রব, দুনিয়াতে তো আমার চোখ ছিল, কেন আজকে আমি অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ পাক বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তুমি আমার কুরআনুল কারীমের আয়াত নিদর্শনকে কখনো লক্ষ্য করনি, দুনিয়াকে এতটা গুরুত্ব দিয়েছিলে, জামাতে নামাজ পড়ার সময় তোমায় হয়নি, নামাজের প্রতি তোমার খেয়াল ছিল না, আল্লাহকে স্মরণ করা তোমার খেয়াল ছিল না, তুমি দুনিয়াতে থাকতে আমাকে ভুলে গিয়েছো। ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়াতে তুমি যেমন আমাকে স্মরণ করনি, আজকে যে তোমার চোখ ছিল, কিয়ামতের ময়দানে যে চোখ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারেও গুরুত্ব দিতে পারবো না। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে ইতি টানব, দ্বিতীয় ভাগ চলতেছে খুব সংক্ষেপে। বহু মানুষ আছে ক্ষমতার অপব্যবহার করে না বলেন? করে। সবচাইতে বড় অপব্যবহার হলো ক্ষমতা। এই যে বিগত 17 বছর গেল এক দোকানে চা খাচ্ছি আমি, এক মাস্তান এক মাহফিলের কথা বলছে। কি বলেছে মাওলানা আমি তো শুনিনি ভাই, আমার সামনে বলছে, মাদার চোদ মাওলানা, গালিটা দিলে আমার সামনে। কি গালিটা দিলে বলেন? আমাকে গালি দিয়ে বলছে মাদার, আমার সামনে। মানে ওর মাহফিল ধরতাম কিন্তু ধরিনি, এরপরে দিলের খবর আছে। গালি দিলে ওই সমস্ত মানুষেরা চতুর্দিকে আপনার মানুষের কাছে চাঁদা। আরটা খোঁজ নিয়ে দেখলাম যে মোটামুটি 5-6 বছর দোকানের ভাড়াই দেয়নি, জোর করে থেকেছে, দোকান ভাড়াই দেয়নি। ভাড়া তো চাইতে পারবে না, ওর মা যে ক্ষমতায় ছিল দিতে পারবে না, চাইতে পারিনি ওর কাছে, ক্ষমতা চাইতে পারিনি ওর কাছে, মাস্তান ছিল সব একবার। এ সমস্ত মানুষের দাশা কি হবে? যে সমস্ত মানুষেরা দুনিয়াকে গুরুত্ব দেয়, সম্পদ অর্জন করে বেহায়া পথে, ক্ষমতা টিকিয়ে রাখে, মানুষকে গুলি করে, এ সমস্ত মানুষের কি হবে? যদি এদেরও জায়গা হচ্ছে জাহিম। এদের জায়গা কোন জায়গা বলেন তো? জাহিম। আপনি যদি বলেন যে এদের 7টা জাহান্নাম আছে, 7টা জাহান্নামের নাম স্তর, এদের জায়গা জাহান্নাম না হয়ে আসলে জাহিমি কেন হলো? কুরআনুল কারীমের আমি যতগুলো আয়াত পড়েছি, কয়েক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়াকে গুরুত্ব দেয়, এ সমস্ত মানুষের 7টা জাহান্নামের যে নাম দিয়েছেন, তার ভিতরে প্রতিটি জায়গাতে প্রায় জাহিম শব্দ ব্যবহার করেছেন। আমার ভাইরা, যারা দুনিয়াকে 2টা গুরুত্ব দেয়,
দুনিয়ার পিছনে যারা ত্রিকে থাকে এ সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহু আকবার। এখানে যে আমি বক্তব্য দিচ্ছি আমি শুদ্ধ, আমার প্রসিদ্ধ শিক্ষক সম্মানিত শিক্ষক তিনিও দাঁড়াবেন, উনিও দাঁড়াবেন, উনিও দাঁড়াবেন, সমস্ত মানুষেরা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ পাক বলেন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের আমলনামা সবগুলো তোমাদের সামনে পেশ করা হবে। কোথায় কি করেছো, কোথায় মাস্তানি করেছো, যা করেছো সবগুলো তোমাদের সামনে তুরাদুনা পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, কোনোটাই গোপন থাকবে না। রাতে কি করেছো, দিনে কি করেছো, কার বিরুদ্ধে কি করেছো, কাকে কষ্ট দিয়েছো, কাকে কবরের মতো জায়গাতে রেখেছো, সবগুলো তোমাদের সামনে তুলে ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিন নেকি এবং গুনাহ সবগুলোকে উড়িয়ে দিবেন। উড়িয়ে দেওয়ার পরে যারা জান্নাতি মানুষ এবং যারা দুনিয়াকে গুরুত্ব না দিয়েছে, দুনিয়ার সম্পদকে গুরুত্ব না দিয়ে আখিরাতের জন্য কাজ করেছে, ওই সমস্ত মানুষের আমলনামা চলে আসবে ডান হাতে। কোন হাতে বলেন? কোন হাতে? ডান হাতে আসার পরে ডান হাতে যার আমলনামা আসবে বলবেন যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়াতে থাকতে ধারণা ছিল যে আমার হিসাব আমাকে দিতে হবে, আখিরাতে আমার হিসাব আমাকে দিতে হবে, জন্য আমি হিসাবের কাজ দুনিয়াকে গুরুত্ব না দিয়ে আখিরাতকে গুরুত্ব দিয়ে আমার হিসাব আমি করে ফেলেছি। ফেরেশতারা বলবে ফি জান্নাতিন আলিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়াত, আজকে তোমার সন্তুষ্টির জীবন, এই জীবন থেকে তোমাকে কেউ বাধা দিতে পারবে না। ফি জান্নাতিন আলিয়াত, তোমার একটা জান্নাত দেওয়া হবে, উঁচু জান্নাত তোমাকে একদম দেওয়া হবে। কুতুফুহা দানিয়া, ফল ফলাদি দেওয়া হবে, আর বলা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, এই ফল খাও আর পানাহার করো। তোমাকে আজকে কেউ পিছন দিক থেকে পুলিশ তাড়া করবে না, কেউ তোমার নামে এসে মামলা দিবে না, কেউ কিছু তোমাকে বাধা দিতে পারবে না। আজকে খাও এবং পানাহার করতে থাকো। দুনিয়াতে জান্নাতের জন্য বহু কষ্ট করেছো, আর তোমাকে খাবারের জন্য কেউ বাধা দিবে না। বাধা দিবে নাকি? না। পক্ষান্তরে যারা দুনিয়াকে গুরুত্ব দিয়েছে, ক্ষমতা টিকিয়ে রেখেছে, মাল অর্জন করেছে, মানুষকে মেরে মেরে সম্পদ অর্জন করেছে, বোনকে জমি দেয়নি, ভাইকে জমি দেয়নি, কত মানুষকে কত জায়গায় মেরে কেটে খেয়ে ফেলেছে। ভোলাহাটে সম্ভবত একটা জায়গা আছে আমার জানা মতে, ওখানে 500 বিঘা সম্ভবত জমি হবে, সব এদিকের মানুষেরই। আজ থেকে 50 বছর আগে নাকি আপনার এই জমি করতে আসলে ছুটি এলো একবারে, আজ থেকে 50 বছর আগে। কেন বলতে পারলাম? আমার গ্রামের পাশে, আমার গ্রামের পাশে নয়, আমার 6টা বাড়ি পরেই প্রায় 50 বছর পরে ওই লোক ছিল আমিন, মারা গেছে, আমার ছোট থাকতো মারা গেছে। তো ওই যে কিভাবে কাগজপত্র করে রেখেছিল আল্লাহ পাকি ভালো জানে। 50 বছর পরে ওর ছেলেরা 4 বছর থেকে আপনার কেস খাটিয়ে 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 জমিটা পরশুদিন পেয়েছে, ঘাস কেটে ফেলে দিল, ওদেরকে ডাকছে, আসতে পারে না এখন। আর তো ক্ষমতা লাঠি চলে না, এখন কিসের চলে বলেন? কিসের ক্ষমতা চলে? এখন আইনের বলে চলে। ওদের ঘাস জুড়ে ফেলে দিয়ে ধান লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, 50 বছর পরে পেয়েছে। তো জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তখন কি অবস্থা? তো যারা এখন জমিটা খাচ্ছে ওরা বলছে যে আমরা তো এতগুলো কিছু জানি না, আমার দাদরা দেখছি খেয়েছে। ওই দাদরা এখন কোথায় বলেন তো? কোথায় বলেন? কোথায় বলেন? কি এখন দাসাটা কি বলেন? আমার নিজের দাদাকে আমি কাঁদতে দেখেছি, যে ডেলি কাঁদতো আর বলতো যে মাফ করবো না। আমার নিজের চোখে, আমার চোখে তো দেখা ওনাকে, কাঁদতো আর বলতো আমি মাফ করবো না, আমি মাফ করবো না। আমার জীবনে না খেয়ে থাকা আমার টাকা দিয়ে 20 বিঘা জমি আমার ক্রয় করে। একবারে ওই দাগি, যেটা 14 বিঘা পেলো ওই দাগি একবারে। আরেকজন পেয়েছে ওখানে, ওরা 80 বিঘা পেয়েছে, 2 বছর আগে পেয়েছে। এ সমস্ত মানুষেরা যে লাঠি দেখে আজ থেকে 50 বছর আগে, এখন আছে কোথায় বলেন তো? কোথায় আছে বলেন? এরকম যারা করবে তাদের আমল নামা আসবে বাম হাতে। বাম হাতে আমল আমার আসার পরে লোকটা বলবে লামু তাকিতাবিয়া, আমাকে যদি আমার নির্দিষ্ট আমল নামা আমাকে না দেওয়া হতো, ওলাম আদরিমা হিসাবিয়া, আমি তো আমার হিসাব দিতে পারবো না, আমি তো অন্যায়ভাবে সম্পদ অর্জন করেছি। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার মৃত্যু হয়ে যেত তাহলে অনেক ভালো হতো। কোরআনুল কারীমের সূরা হাক্কার আয়াত
29 নম্বর পারা 3 নম্বর সূরা হাক্কার আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করছি। ওই সেদিন যে মানুষের আমলনামা বাম হাতে আসবে, ওই সমস্ত মানুষের আমলনামা যে বাম হাতে পেল, দুইটা কারণে তারা পস্তাবে। কয়টা বলেন তো? দুইটা কারণে। কয়টা কারণে তারা আমলনামা ডান হাতে পেল না? কয়টা বলেন? দুইটা কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষেরা বলবে যদি মৃত্যু হয়ে যেত, ওরা তখন দুইটা বক্তব্য দিবে, বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমাকে আজকে বাম হাতে আমল এনে দিল, ডান হাতে দিতে পারলো না। হালাকা আন্নি সুলতানিয়া, সুলতানের মানে রাজত্ব ক্ষমতা। একজন প্রখ্যাত আলেমের দিন বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওই নিকৃষ্ট বান্দারা জাহান্নামীরা যাদের আমলনামা বাম হাতে এলো, তারা তখন বলতে থাকবে আল্লাহ আমাকে যে সম্পদ আমাকে ডান হাত আমল এনে দিতে পারলো না, আমার যে ক্ষমতার কারণে আমি লাশকে ভ্যানের উপরে রেখে ভ্যানের তেলে আগুন দিয়েছিলাম, দেয়নি। বলেন এ সমস্ত মানুষেরা পর্যন্ত বলবে আমার ক্ষমতা আমাকে টিকিয়ে রাখতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মানুষ যারা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য দুনিয়া গছিয়েছে, সম্পদ অর্জন করার জন্য তাকাতুরকে, দুনিয়ার প্রাচুর্যকে গুরুত্ব দিয়েছে, এ সমস্ত মানুষেরা পস্তাবে আর বলবে আমার মৃত্যু যদি হয়ে যেত, আমার মাল আমাকে বাঁচাতে পারলো না, আমার ক্ষমতা আমাকে বাঁচাতে পারলো না। এ বক্তব্য দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওদের দরকার নাই, খুযুহু ফাগুল্লাহু সুম্মাল জাহিমা সাল্লাল্লাহু। আল্লাহ পাক বলেন ও ফেরেশতারা, এ সমস্ত নিকৃষ্ট মানুষ যারা দুনিয়া গোছানোর জন্য মাল কামিয়েছে, ক্ষমতা টিকে রাখার জন্য, ওদের বক্তব্য শোনা হবে না। ধরো তাকাসুরে যে জাহিম শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, ওই জাহিম নামক জাহান্নামের কথা সূরা হাক্কাতে বলে আল্লাহ পাক বলেন যাদের আমলনামা বাম হাতে ধরো এবং জাহিমের ভিতরে নিক্ষেপ করো। সুতরাং আমলনামা বাম হাতে হয় অবৈধ সম্পদ আর অবৈধভাবে ক্ষমতা কি করা বলেন টিকিয়ে রাখা। এবার আপনাদের সামনে আমি ইতি টানবো সূরা সাফফাতের এক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য জাহিম জায়গাটা আরো স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে তুলে ধরেছেন। সূরা সাফফাতে আল্লাহ পাকের নবী তাফসিরে জারিরের ভিতরে এসেছে, তাফসির ইবনে কাসিরের ভিতরে এসেছে, বনী ইসরাইলের দুইজন বন্ধু ছিল। কয়জন বলেন তো? কয়জন? দুইজন বন্ধু ছিল। এটাকে আপনারা একবারে তাফসির ইবনে কাসির এবং তাফসিরে জারির প্রসিদ্ধ এই কথা। আল্লাহ পাকের নবী ওই সূরা সাফফাতের 2-4টা আয়াতের ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ পাকের নবী এই কথাটুকু সাহাবা একরামকে শুনিয়েছেন যে বনী ইসরাইলের আমলে দুইজন বন্ধু ছিল। কয়জন বলেন তো? দুইজন বন্ধু। ওরা যৌথভাবে ব্যবসা করতো, শেয়ারি ব্যবসা করতে করতে ওদের 8000 স্বর্ণ মুদ্রা হয়েছিল। কয় হাজার? 8000 স্বর্ণ মুদ্রা হয়েছিল। কিন্তু দুইজন ব্যবসার ভিতরে একটা লোক ব্যবসা ভালো বুঝতো আর আরেকটা লোক কিন্তু ব্যবসার ক্ষেত্রে অতটা চালাক ছিল না। তখন যে চালাক ব্যবসায়ী ও চিন্তা করলে যে একে তো রেখে আমার বরকত হচ্ছে কম, ওকে আলাদা করে দিয়ে তাহলে আমি যতটুকু ব্যবসা করবো আমার সব থাকবে, কাজে ওকে আলাদা করে দিই। ওকে কি করে দিই বলেন? আলাদা করে দিলেন। ওকে আলাদা করে 4000 স্বর্ণ মুদ্রা দিলেন আর নিজে 4000 স্বর্ণ মুদ্রা কি করে নিল? নিয়ে নিল। এরকম নাই? আচ্ছা, খ্যাপাকে দিয়ে দেয় বাপের সাথে আর ও আলাদা ভিন্ন হয়ে খায় আর টাকা জমা করে। নাই? 4 ভাই একসাথে আছে, ও 3 ভাইয়ের টাকা নাই, ও আপনার একসাথে থাকতে থাকতেই বাপকে টাকা না দিয়ে, সংসারে টাকা না দিয়ে একাই জমি ক্রয় করে ফেলেছে। এরকম নাই? চালাক নাই? আর পাগল খালি মার পিছনে সময় দেয়, বাপের পিছনে সময় দিয়ে, ওর হয় না। দেখে যে যখন ভিন্ন হয় তখন আর স্ত্রী বলে যে তোমার তো কিছুই নাই, তোমার ভাই তো অনেক কিছু করলে। আমি তো একটু বুঝেছিল রে। তো দুর্বলকে আলাদা করে দেওয়ার পরে 4000 স্বর্ণ মুদ্রা দিলেন আর চালাকও আলাদা হয়ে 4000 স্বর্ণ মুদ্রা দিয়ে 8000 স্বর্ণ মুদ্রা ভাগ হয়ে গেল। তাফসিরে জারিরের ভিতরে এসেছে, তাফসির ইবনে কাসিরের ভিতরে এসেছে, সূরা সাফফাতের তাফসির আল্লাহ রাব্বুল আলামিনের জায়গাতে আমার আয়াতটা লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবা একরামকে কথা শোনাচ্ছেন যে চালাক বন্ধু 4000 স্বর্ণ মুদ্রা নিয়ে আলাদা হতে হতে ওই রাজ্যের রাজা মারা গেছে। কে মারা গেছে বলেন? রাজ্যের রাজা যখন মারা গেছে, ওই চালাক বন্ধু চিন্তা করছে এ রাজ্য আমাকে ক্রয় করাই লাগবে, দেখাতে হবে যে আমি কিছু একটা। রাজ্যের রাজা যখন মারা গেছে, রাজপ্রাসাদ 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে ওই চালাক বন্ধু ক্রয় করে ফেলেছে। ক্রয় করে ফেলে এবার দুর্বল বন্ধুকে, ওই যে বন্ধু অত ব্যবসা বোঝেন আর একটু বুকে জ্বালা ধরার জন্য ডাকছে, কি করেছি দেখো, মানে এতদিন তোমার সাথে ছিলাম কিছু করতে পারিনি, কিন্তু এখন আমি একাই কি করছি দেখো। ডাকার পরে বলছে যে দেখো 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে কত সুন্দর রাজপ্রাসাদ ক্রয় করেছি দেখো।
ওই দুর্বল বন্ধু ছিল দুনিয়া প্রেমী নয়, সে ছিল আখেরাত প্রেমী। কি প্রেমী বলেন তো? আখেরাত প্রেমী। আখেরাত প্রেমী দুর্বল বন্ধু বলে, ভাই বন্ধু তুমি 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে এত সুন্দর রাজপ্রাসাদ ক্রয় করেছো, অনেক ভালো কাজ তুমি করে ফেলেছো। এ কথা বলে তিনি বাইরে বেরিয়ে হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলে, রব্বুল আলামিন আমি দুনিয়া চাই না, দুনিয়ার রাজপ্রাসাদ চাই না, আমি তাকাসুরকে গুরুত্ব দিতে চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তোমার কাছে দরবারে আমার এতটুকু দরখাস্ত, আমার 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে আমি আমার বন্ধুর মতো করে রাজপ্রাসাদ ক্রয় করতে চাই না। আমার ওই 1000 স্বর্ণ মুদ্রা আমি তোমার পথে সদাকা করে দিলাম। কয়েকদিন পরে চালাক বন্ধু বিবাহ করেছে, সবচেয়ে সুন্দরী মেয়ে, একবারে খাঁটি সুন্দরী মেয়ে, যেটাকে 1000 হয়তো 1 লক্ষতে একটা মেয়ে। বিয়ে করার পরে বন্ধুকে দাওয়াত দিয়ে বলে, দেখো এত সুন্দর মেয়ে আমি বিবাহ করেছি, বিবাহের অনুষ্ঠানে কত মানুষকে দাওয়াত দিয়েছি, দেখো। বন্ধু দাওয়াত খেলেন আর বললেন, অনেক চালাক তুমি। বের হয়ে আবার আল্লাহকে বলে, রব্বুল আলামিন দুনিয়ার আমি প্রাচুর্যকে গুরুত্ব দেই না, আমি তোমার জাহিম থেকে বাঁচতে চাই, আমাকে আখেরাতে হুর দিও, দুনিয়াতে যে কোনো একটা মেয়ে হলে হবে। আপনি আপনার দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুর্বল ওই বন্ধু বলেন, আমি যে আমার কাছে 3000 স্বর্ণ মুদ্রা রয়েছে, আর 1000 স্বর্ণ মুদ্রা আমার বন্ধু করে নারীর পিছনে না খাটিয়ে আমি তোমার পথে সদাকা করে দিলাম। 3 নম্বরে কয়েকদিন পরে আবার বন্ধু তাকে দাওয়াত দেয়, 2টা বাগান ক্রয় করেছে। চালাক বন্ধু 2000 স্বর্ণ মুদ্রা বাকি ছিল, 2টা দিয়ে ক্রয় করে দিয়া বন্ধুর বুকে জ্বালা ধরানোর জন্য, যে আখেরাত প্রেমী তাকে জ্বালা ধরানোর জন্য ডেকে বলে, দেখো এত সুন্দর বাগান আমি ক্রয় করেছি। বন্ধু বাগান দেখে বলে, আসলে তুমি চালাক, তুমি তো জীবনে অনেক গুজু করে ফেললে। বাগান থেকে বেরিয়ে বলে, রব্বুল আলামিন মাত্র 2000 স্বর্ণ মুদ্রা আমার রয়েছে, তোমার পথে সদাকা করে দিলাম, আখেরাতের জীবনে জান্নাতে তোমার কাছে 2টা বাগান চাই। মারা গেল 2 জনে। তাফসিরে জারির এসেছে, তাফসির ইবনে কাসির এসেছে, মারা যাওয়ার পরে কোরআনুল কারীম বলে, ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি কারিন ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন ক্বালা হাল আনতুম فاطلع فراه في سواء الجحيم। এবার বলেন যে তাকাসুরে আল্লাহ পাক জাহিম শব্দ দিয়েছেন, সেখানে আবার সূরা সাফফাতে সে জাহিম শব্দ দিয়েছেন না দেয়নি? বলেন দিয়েছে। 2 জনের ভিতরে 2 জনই মারা গেলেন। যে লোকটা তাকাসুরকে গুরুত্ব দিয়েছিল, আল্লাহর পথে 1 টাকা দেয়নি, যে আখেরাত প্রেমী ছিল, দুনিয়া গোছাতে পারবে না বলে দুর্বল বন্ধুটাকে ব্যবসা থেকে আলাদা করে দিয়েছিল, ওই লোকটা চলে গেল জাহান্নামে। আর যে দুর্বল বন্ধু আখেরাতি জীবনের জন্য জীবন গঠন করেছিল, সব কিছু দিয়েছিল আল্লাহর পথে, সে চলে গেল জান্নাতে। যাওয়ার পরে সে বলবে, ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন, জান্নাতের তার অন্য কোনো বন্ধুর সাথে গল্প করবার বলবে যে আল্লাহ আজকে আমাকে হুর দিয়েছে, আজকে 2টা বাগান দিয়েছে, সবই সে পাবে, পাবে না বলেন? পাওয়ার পরে আল্লাহ আমাকে একটা রাজপ্রাসাদ দিয়েছে, এই গল্প করতে করতে তার মনে পড়ে যাবে, দুনিয়াতে আমার একটা বন্ধু ছিল এত মাস্তান, আমাকে সঙ্গে রাখেনি, ব্যবসা বুঝি না, সে 2টা বাগান ক্রয় করেছিল, একটা নারী বিবাহ করেছিল। এই গল্প সে আর এক জান্নাতি বন্ধুর সাথে করতে থাকবে। ফাকবালা বা'দুহুম আলা বা'দিন, একে অপরের সাথে বা'দুহুম আলা বা'দিন, এই গল্প যখন তিনি জান্নাতে করতে থাকবেন, ফেরেশতা এই গল্প শুনে ফেলবেন। কে বলেন তো? কে শুনে ফেলবেন? ফেরেশতা গল্প শুনে ফেরেশতা বলবে, ও দুনিয়াতে তুমি যে বন্ধুর কথা বলতেছো, যে বন্ধু তোমাকে আলাদা করে দিয়েছিল, হালানতুম মুত্তালিউন, তুমি কি তোমার ওই বন্ধুকে দেখতে চাও? হাল প্রশ্ন করছে, তুমি কি তোমার দুনিয়ার জীবনে যে বন্ধু তোমাকে আলাদা করে দিয়েছিল, দুনিয়া প্রেমী বন্ধু দেখতে চাও? ফেরেশতা বলবে, ফাত্তালাআ ফারাআহু ফি সাওয়াইল জাহিম, যদি তোমার দুনিয়ার বন্ধুকে দেখতে চাও তাহলে তুমি একবারে তাকাসুরে যে জাহিম শব্দ ব্যবহার করেছেন, ফেরেশতারা তখন ওই দুর্বল বন্ধুকে বলবে, তোমার বন্ধুকে দেখতে চাইলে জাহিমের ভিতরে উকি দাও।
উকি দিবে, উকি দিয়ে দেখে দেখে বলবে ক্বালাতাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, তুমি যেভাবে দুনিয়া গছিয়েছো, তাকাসুরকে গুরুত্ব দিয়েছো, দুনিয়ার প্রাচুর্যকে গুরুত্ব দিয়েছো, আমি যদি তোমার মতো করে তাকাসুরের পিছনে প্রতিযোগিতা করতাম তাহলে তোমার মতো করে আমারও জায়গা হতো যাইবে। সেজন্য কার কোথায় কি হয়ে গেল রাজনীতি করে, কে কার বেটা চাকরি নিয়ে দিল ফাসেক নেতার পিছনে ছুটে ছুটে, ওটা দেখার দরকার নেই। সবসময় কোনটার জন্য কাজ করব বলেন তো? কোনটার জন্য বলেন? আখিরাতের জন্য কাজ করতে হবে। এক ভাগ চলে গেল, শেষটা শেষ করব। তবে আল্লাহ পাকের নবী অনেক গুরুত্ব দিতেন, টেনে টেনে শেষ করে দিই আপনাদের সামনে। শেষের অংশটা দুইটা চলে গেল। একটা হচ্ছে তাকাসুরকে গুরুত্ব মানুষ দেয়, দিক আর না দিক, সে দেখবে কি জাহিম, সে দেখবে কি এ দেখার পরে সবাই দেখবে, কিন্তু সবাই জাহিমে যাবে না। যারা তাকাসুরকে গুরুত্ব দিবে তারা যাবে, আর যারা দিবে না তারা আখিরাতে জিন্দেগির জন্য যারা কাজ করবে তারা চলে যাবে জান্নাতে। এখন জান্নাতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে বলছেন সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, অতঃপর লাতুস আলুন্না, এখানে আল্লাহ তাকিদ ব্যবহার করে বলছেন অবশ্যই অবশ্যই নিয়ামাতুন থেকে নাঈম, আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, কান দিয়েছিলাম, দেয়নি? একটা বিবেক দেয়নি? দিয়েছিল না দেয়নি? একটা বিবেক দিয়েছিল, এই বিবেক দিয়ে সিগারেট খাওয়া নেতার পিছনে ছুটতো। এই বিবেক দিয়ে কখনো ন্যায় যাচাই বাছাই করেনি। এ সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লাতুস আলুনা, জিজ্ঞেস করবেন একটা যে নিয়ামত জীবন দিয়েছিলাম, নিয়ামত দিয়েছিলাম, সুস্থ জীবন দিয়েছিলাম, এটার জন্য কি শুকরিয়া আদায় করেছো, কি কৃতজ্ঞতা প্রকাশ করেছো, জবাব দাও, তারপরে যাও। আছে না নাই বলেন? আছে। এক গিলাস পানি খায় বিসমিল্লাহ নাই মুখে, কখনো বলে না, মনে থাকলেও বলে না, মনে করে নিজের ইনকাম খায়, ঠিক কিনা বলেন? এই সমস্ত মানুষদেরকে কিসের জবাব দিতে হবে? একটু শেষ করে দিই 2-3 মিনিটের ভিতরে, খালি শুধুমাত্র শেষের আয়াতটা যে জবাব দিতে হবে এটা আপনাদের বুঝার জন্য টেনে টেনে বললাম। আল্লাহ পাকের নবীর একখানা হাদিস এসেছে, এটাও তাফসীর ইবনে কাসিরের শেষ আয়াতটাতে এসেছে যে আল্লাহ পাকের নবীর সাহাবী আবু বকর এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনই একটা রাস্তাতে দাঁড়িয়েছিলেন। কোথায় দাঁড়িয়েছিলেন বলেন তো? রাস্তাতে দাঁড়িয়েছিলেন। আল্লাহ পাকের নবী ওখানে গেলেন, যাওয়ার পরে বললেন ওমর ও আবু বকর, কেন তোমরা এখানে দাঁড়িয়ে আছো? দুইজনে বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বাআসা বিল হক, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সত্য নবী হিসেবে পাঠিয়েছেন, ওই আল্লাহ পাকের কসম খেয়ে বলতেছে আমাদের বাড়িতে কোনো খাবার নাই, আজকে খাবারের জন্য রাস্তায় বের হয়ে পড়েছি। নবীজি বলবেন আল্লাযী বাআসানি বিল হক, আমি ওই আল্লাহ পাকের কসম খেয়ে বলতেছি যে আল্লাহ পাক আমাকে সত্য নবী হিসাবে পাঠিয়েছেন, ওই আল্লাহ পাকের কসম খেয়ে বলছে আমার বাড়িতেও কোনো খাবার নাই, আমিও খাবারের জন্য একবারে ক্ষুধার জন্য রাস্তায় বের হয়ে পড়েছি। নবীজি দুইজন সাহাবীকে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবীকে নিয়ে আল্লাহ পাকের নবী মদিনার একজন আনসার সাহাবীর বাড়িতে আলেন। এসে দেখলেন নবীজির সাহাবী নাই, নবীজির সাহাবীর স্ত্রী রয়েছেন। তিনি বললেন ও আমার সাহাবী গেছে কোথায়? মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাদের জন্য কলসে করে পানি আনতে গিয়েছে। এ কথা বলতে বলতে আল্লাহ পাকের নবীর সাহাবী কলসে পানি নিয়ে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে আসহাবে রাসূলের জীবন কথায় পর্যন্ত এসেছে। তিনি চলে এলেন, এসে দেখলেন যে 3 জন মেহমানে পৃথিবীতে এর চাইতে বড় মেহমান আর আছে নাকি বলেন? আছে নাকি? আবু বকর, ওমর, বিশ্বনবী, এর চাইতে বড় মেহমান আর আছে পৃথিবীতে? না না। 3 জনকে দেখে মদিনার আনসার সাহাবী খেজুরের গাছের ভিতরে যে ডালগুলো ভেঙে পড়ার পরে খামচি কাটা থাকে, ওই জায়গাতে কলসের দড়িটা আটকে দিয়ে সাথে সাথে বাগানে চলে গেলেন। বাগান থেকে এরকম বড় একটা থোকা, খেজুরের থোকা নিয়েছে, বিশ্ব নবীর সামনে তুলে ধরলেন আর বললেন আপনারা খান। নবীজি বললেন আমার সাহাবী, এত বড় থোকা কেন নিয়ে আসলে? তুমি তো এখান থেকে মুষ্টিমে কিছু আনতে পারতে। নবীজি সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, না না, আমি এজন্য এনেছি যে আপনারা এখান থেকে 3 জনে বেছে বেছে যেগুলো ভালো লাগবে সেগুলো খাবেন, এর জন্য আপনাদের জন্য একটু বেশি করে এনেছি। খেজুর খেলেন। মদিনার আনসার সাহাবী 3 জনের ক্ষুধার কারণে
একটা ছাগি ধরতে যাবেন, ছাগিটা জবেহ করতে যাবেন। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবী শোনো, তুমি যে ছাগিটা জবেহ করতে যাচ্ছ, এই ছাগিটা সম্ভবত ছাগিটা দুধ দেয়, এখনো তার বাচ্চা রয়েছে। যে ছাগির বাচ্চা রয়েছে তাকে জবেহ করে, তার যে ছাগির বাচ্চা রয়েছে তাকে জবেহ করে দিয়ে তার বাচ্চাগুলোকে তুমি একেবারে অসহায় বানিয়ে দিও না। আমি ওগুলোর গোশত তো খাবো না। আর একটা ছাগল ধরে নিয়ে বিশ্ব নবী এবং আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সাহাবী জবেহ করলেন, গোশত দিলেন, রুটি দিলেন খাবারের জন্য। আল্লাহ পাকের নবী আবু বকর এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনেই খেলেন। খাওয়ার পরে আল্লাহ পাকের নবী সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইদিন আনিন নাঈম, নিয়ামতের শুকরিয়া আদায় যে করতে হবে, জবাব যে আল্লাহর সামনে দিতে হবে। নবীজি দুইজন সাহাবীকে আবু বকর এবং ওমরকে বললে, শোনো, তোমরা বাড়ি থেকে বের হয়েছিলে তখন তোমাদের মুখে তোমাদের পেটে কোনো খাবার ছিল না। আজকে রাস্তাতে দাঁড়িয়েছিলে, আল্লাহর বান্দার বাড়িতে আসলে, এসে তোমরা খেজুর খেলে এবং খাবার খেলে, গোশত খেলে। কিয়ামতের ময়দানে আজকে যে খাবার খেলে, এই খাবারেরও যা ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞেস করবে। আমরা দুপুরে যেটা খেয়েছি এটা হিসাব বোধহয় আমাদের লাগবে না। জি লাগবে। অনেকেই বলেন নিজের হাতে ইনকাম, ফের কিসের এত কথা বলে না, মুড লাই, অন্যরকম একটা মুড লাই না, বলেন নিজের খেয়ে দিয়ে কাজ নাই, ওখানে যাবো, এই করবো ওই করবো, নিজের নয়। খায় কার বলেন? আল্লাহ। সব সময় আল্লাহরই খায়। এই জন্য আল্লাহ পাকের নবী বলছেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে দাঁড় করবেন আল্লাহ পাক, দাঁড় করিয়ে প্রথম যে কাজটা করবেন নিয়ামতের হিসাব নিবেন। লাতুস আলুন্না ইয়াউমা ইদিন আনিল নাঈম নিয়ামাতুন, এই নিয়ামতের হিসাব কেন দিবেন? আমা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ। যত নিয়ামত, চোখ কান, আমার খাওয়া দাওয়া, আমার দেহ, আপনার সুখ দুঃখ, সবটা কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ। সব আল্লাহর কাছ থেকে আসে। এত নিয়ামত আল্লাহ দেয়, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত যদি আপনি গণনা করতে লাগেন, গণনা করতে 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 শেষ করতে পারবেন না। আল্লাহ আপনাকে কি দিয়েছে, কত কি দিয়েছে, শেষ করতে পারবেন? কিছুই পারবেন না। এর জন্য হিসাবও কার কাছে দিতে হবে? নবীজি বলেছেন, মানুষকে দাঁড় করে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত দুইটা জিনিস জিজ্ঞেস করবেন। একটা বলবেন স্বাস্থ্য, তো সুস্থ একটা স্বাস্থ্য দিয়েছিলাম, নামাজ পড়েছিলে? এমন নেতার পিছনে ছুটেছ, ফজরের জোহরের সময় মিছিল চলে, মিটিংয়ে কোনোদিন জামাত হয়েছে তার ইতিহাস নেই। এমন সংগঠনের পিছনে চলেছ, ওর মাঠে যে কোনোদিন জামাত হয়েছে আসরের মাগরিবের ইতিহাস নেই। স্বাস্থ্য দিয়েছিলাম, কয়টা সিজদা দিয়েছো? সুস্থতা দিয়েছিলাম, কি করেছো? ঠান্ডা পানি দিয়েছিলাম, পরিতৃপ্তি সহকারে খেয়েছো, কিন্তু উজু করিনি ঠান্ডা পানি দিয়ে। এর হিসাব দিতে হবে না। এটা গেল দুই নাম্বার। আল্লাহ পাকের নবীর জন্য দুঃখ করে আল্লাহ পাকের নবী বলেছেন, সব চাইতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুইটা নিয়ামত দিয়েছেন। কয়টা বলেন তো? সর্বোত্তম নিয়ামত কয়টা? এক হলো দেহ, সুস্থ দেহ, আর একটা হলো সময়। আর একটা কি? সময় অপচয় করে তাস খেলে খেলে, সময় অপচয় করে আমরা করি মোবাইল টিপে টিপে, সময় অপচয় করি দোকানে বসে থেকে। কখনো তাসাহুদটা শিখার জন্য কারো কাছে চেষ্টা করি না, সূরা ফাতিহাটা শুদ্ধ করার জন্য চেষ্টা করি না, নামাজে একটু লম্বা সেজদা দিব চেষ্টা করি না, সবার পরে জুমায় ঢুকি, সবার আগে বের হই, ঠিক কিনা বলেন? এ সমস্ত মানুষকে আল্লাহ পাক নবী বলছেন, সময়কে গুরুত্ব মানুষ দেয় না, সুস্থতার গুরুত্ব, শরীরের গুরুত্ব দেয় না। সবাইকে লাতুস আলুনা ইয়াউমা ইদিন আনিল নাঈম জিজ্ঞেস করে। 3 নম্বর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবেন, আমি কি তোমাকে একটা সুন্দর দেহ দেয়নি নাকি? আমি কি তোমাকে ঘোড়ায় চড়াইনি? আমি কি তোমাকে উটের উপরে চড়াইনি? আমি কি তোমাকে নারীর সাথে বিবাহ দেইনি? যে নারীর সাথে বিবাহ দিয়েছিলাম, আমি কি তোমাকে ঠান্ডা পানি দিয়ে পরিতৃপ্তি করিনি? আমি কি তোমার নারীর সাথে বিবাহ দিইনি? এত কিছু করার পরেও নিজের নারী রেখে অন্য জায়গায় সময় কাটিয়েছ, আজকে সেগুলোর হিসাব দিয়ে তোমাকে জান্নাতে যেতে হবে। এগুলো আমার নিয়ামত, হিসাব দাও তারপরে যাও, ঠিক কিনা বলেন? নিয়ামত না। আপনাকে কেউ যদি 10,000 টাকা ব্যবসা করতে দেয় এবং বলে যে করো, তোমার অবস্থা ভালো হবে, তখন আমাকে এক সময় দিও, যদি না দিতে পারেন হিসাব কি নিবে না? হিসাব কি নিবে না? আপনি যদি কারো টাকা নিয়ে ব্যবসা করেন, ওরই ব্যবসা, কিন্তু আপনি সময় দেন, তবু হিসাব লাগবে না বলেন?
যদি ওটার হিসাব দিতে হয়, আল্লাহ আপনাকে পা থেকে মাথা পর্যন্ত চোখ কান বিবেক সব দিল, মন মতন যেদিকে মন সেদিকে ঘুরালেন, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ইসলামী আন্দোলন নাই, মন যেদিকে সেদিকে ছুটে চলছেন, নিয়ামতের হিসাব আল্লাহ চাইবে না? এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা, ইবনে আসাকির প্রখ্যাত মুহাদ্দিস, তিনি লিখেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দাঁড়িয়েছিলেন, তিনি একটা পাখি দেখতে পেলেন। কি দেখতে পেলেন বলেন? পাখি দেখে বললেন, ওরে পাখি। ইবনে আসাকির খুব সুন্দরভাবে লিখেছেন, প্রখ্যাত মুহাদ্দিস। আবু বকর আফসোস করে বললেন, তুই এখন একটা ফল খাবি, এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে চলে যাবি, এটার হিসাব তোকে আল্লাহ নিবে না। নিবে নাকি? আল্লাহ কি পাখির হিসাব নিবে? কিন্তু আমি যে আবু বকর, আমাকে তো আমার হিসাব, আমার তো নিয়ামত যে আল্লাহ দিয়েছেন, আমাকে তো আমার হিসাব দিতে হবে। আমি যদি রাস্তার পাশে একটা গাছের পাতা হতাম, একটা উঁট এসে আমাকে খেয়ে ফেলে 20টা করে বানিয়ে দিত, আমি আবু বকরকে হিসাব দিতে হতো না। গাছের পাতা হওয়া আমার জন্য ভালো ছিল। আমি যদি উঁট হতাম, আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি একজন মানুষ না হতাম। সবগুলো কিসের জন্য বলতেন? নিয়ামতের হিসাব দেওয়ার ভয়ে। কিসের ভয়ে? নিয়ামতের হিসাব দেওয়ার ভয়। জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকাসুরকে গুরুত্ব, দুনিয়া তো ছেলে মেয়ে সন্তান সব কিছু আছেই, আমাদের তো একটা আয় ইনকাম থাকবেই, কিন্তু সেটা কি মানুষ মেরে, ভ্যানে লাশ পুড়িয়ে, সেটা কি করে মানুষের টাকা মেরে নাকি? না, জবাবদিহিতামূলক জীবনযাপন করে জাহিম দেখবো, কিন্তু জাহিম আল্লাহ যেন আমাদেরকে না নেয়, তাকাসুর থেকে বাঁচায় এবং এমনভাবে চলায় যাতে করে নিয়ামতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে তো দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেন জান্নাতের পথ সুগম করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দোয়া করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। اللهم آمين. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. رب العالمين, রাত্রি গভীর হয়ে গেছে, তোমার দরবারে দুই কান হাত উত্তোলন করেছি। তোমার ছোট্ট একটি সূরার ব্যাখ্যা এবং তোমার হাবিবের কথা অনুযায়ী তোমার কোরআনুল কারীমের আয়াত এবং হাদিস দিয়ে তাফসীর ইবনে কাসিরের আলোকে কথা বললাম। রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে এই আলোচনাটুকু আমাদের জীবনের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদেরকে দুনিয়ার প্রাচুর্যতাকে রক্ষা করে আখিরাতে জীবনের জন্য কাজ করা তৌফিক দান করো। জাহিম থেকে বাঁচাও, নিয়ামতের শুকরিয়া যেন আদায় করতে পারে সে শক্তি আমাদেরকে দান করো। রব্বুল আলামিন, সবচাইতে আপনজন মা এবং বাবা অনেকে হারিয়ে গেছে, পিতামাতা যাদের বিদায় হয়ে গেছে, রব্বুল আলামিন পিতামাতার কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ওস্তাদ বারগব, চাচা চাচি, মামা মামি, খালা খালু, এমনি করে করে বহু আত্মীয় স্বজন আমরা যারা আমিন আমিন করতেছি, আমাদের যত আত্মীয় স্বজন কালেমাকে প্রতিষ্ঠিত করার মন মানসিকতা নিয়ে কবরে গেছে, রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজনের কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। সবচাইতে আপনজন মা এবং বাবা যাদের বেঁচে আছে, হায়াত দারাজ করে দাও। এমন রোগ মা বাপকে দিও না যেটা দেখে বারবার তারা কষ্ট পায়, আমরা চোখের পানি ছেড়ে খেদমত যেন করতে পারি, চলতে ফিরতে মা বাপকে নিয়ে। রব্বুল আলামিন, যতদিন পিতামাতা বেঁচে আছে ইমানের উপরে রাখো, 5 ওয়াক্ত নামাজি হিসাবে পিতামাতাকে কবুল করো। এই পিতামাতার খিদমত করে জান্নাতের হক আমাদেরকে আদায় করা তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমরা যারা আমিন আমিন করছি অনেক মুরব্বি দাড়ি পেকে গেছে। রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন তো হাদিসে কুদসিতে, তুমি বলেছো ইন্নাল্লাহ আস্তাহি মিন আবদি ওয়া আমাতি ইয়াশিবানি ফিল ইসলাম। আমার কোন বান্দা দাড়ি কালো অবস্থায় ইসলামের ভিতরে থেকে ইসলামের ভিতরে থাকা অবস্থায় দাড়ি পাকিয়ে দিয়েছে, আমার চুল পাকিয়ে দিয়েছে, যে বান্দি ওই
বান্দা বান্দির কে রব্বুল আলামিন তুমি বলেছো তাদেরকে শাস্তি দিতে আমি আল্লাহর লজ্জা হয়। রব্বুল আলামিন মুরব্বীরা হাত উত্তোলন করেছে, দয়া করে মেঘের বাণী করে আমরা যারা আমিন আমিন করছি সবার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। এই নুরানি মাদ্রাসাখানাকে কবুল করো। এখানে পড়া হয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমল বেশি লাগে না, তোমার জন্য যদি এক টুকরো আমল করা হয় সেটাও নাজাতের জন্য, যার নাজাতের কাম্য হয়। রব্বুল আলামিন রিয়া থেকে বাঁচাও আমাদেরকে। রব্বুল আলামিন তোমার কাছে তুমি বলেছো মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, বিশ্বনবী বলেছেন তুমি যে তোমার কাছে চায় না তুমি তার উপরে রাগান্বিত হও। রব্বুল আলামিন আমরা তোমার কাছে কিছুই চাই না, আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও, জাহিন থেকে বাঁচাও, জান্নাতে আমাদের জন্য স্থান করে দাও। রব্বুল আলামিন যত মানুষ কালেমাকে প্রতিষ্ঠিত করার জন্য বিদায় হয়ে গেছে, আমার কলিজার টুকরা আল্লামা এমনি করে করে তার সঙ্গী সাথীরা রব্বুল আলামিন খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রব্বুল আলামিন এত বড় আলেম দ্বীন, রব্বুল আলামিন তার কবরখানাকে জান্নাতের টুকরা হিসাবে বানিয়ে দাও, বানিয়ে দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন এত বড় আলেম দ্বীন, রব্বুল আলামিন তুমি তার কবরটাকে প্রশস্ত করে দাও, যত দূর দৃষ্টি যায় তত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও। রব্বুল আলামিন যে কোরআন দিয়ে কথা বলে বলে ফাতিহার সূরা আলোচনা করলেন 5 দিন, সূরা আসরের আলোচনা করলেন 4 দিন, ঈমান বিল্লাহর উপর আলোচনা করলেন আমার ওই কলিজার টুকরা আল্লামা রব্বুল আলামিন পিরোজপুরের বরিশালের পিরোজপুরের রোডের পাশে বাইতুল হামদের পাশে শুয়ে আছে। রব্বুল আলামিন আমার জীবনের সবচাইতে বড় এবং সবচাইতে ভালোবাসার মানুষ রব্বুল আলামিন আমার আল্লামা, আর সবচাইতে ভালোবাসার মানুষ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। এই দুইটা মানুষের জীবনের সব গড়া কথাগুলো মাফ করে দাও। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা হাবিবিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।